আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চলছে, এটা অব্যাহত থাকবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবসের উদ্বোধন করে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, খাবারে ভেজাল দেওয়া এক ধরনের দুর্নীতি, এর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। গ্রাম পর্যায় পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান ব্যাপকভাবে বিস্তৃত করার পরামর্শ দেন তিনি। বলেন, খাদ্যে ভেজাল দেওয়া একটি শ্রেণীর চরিত্রগত ও পদভ্যাস, এটা বন্ধ করতে হবে। আশ্বাস দেন খাদ্য অধিদপ্তরের লোকবল সংকট দূর করার। শেখ হাসিনা বলেন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে খাদ্য উৎপাদন বাড়ানো হচ্ছে, যেন একটি মানুষও অভুক্ত না থাকে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি ঘটনার পর অবকাঠামো পুনর্গঠনে সহায়তা করতে অর্থ লেনদেনে আন্তর্জাতিক নেটওয়ার্ক মাধ্যম সুইফটের সাথে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি হয়েছে। ফিলিপাইনের রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসির বিরুদ্ধে মামলা করার পর বাংলাদেশ ব্যাংকে কৌশলগত সহযোগিতা দেওয়ার জন্য এই চুক্তির কথা জানান সুইফট। রয়টার্সকে দেয়া বিবৃতিতে সুইফট জানায়, অপরাধীদের বের করে বিচারের সম্মুখীন করতে সুইফট, নিউইয়র্ক ফিড ও বাংলাদেশ ব্যাংক একসাথে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে। তবে মামলায় সহযোগিতার ক্ষেত্রে সুইফটের ভূমিকার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। এদিকে আরসিবিসির বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ম্যানহাটন সাউথার্ন ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করা হয়। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে পটিয়ায় মাইক্রোবাস চালক সহ অন্তত 4 জন নিহত ও 16 জন আহত হয়েছে। পটিয়ায় সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত হয় অন্তত 4 জন। পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, সকাল 8:30টার দিকে ভাইয়ার দিঘির পাড়ে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে আরেকটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, সেখানে মৃত্যু হয় আরও একজনের। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় জানা গেছে। একজন মাইক্রোবাসের চালক সাকিব ও অপরজন মাইক্রোবাস যাত্রী আনোয়ার হোসেন। তাদের দুজনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। এদিকে গত রাতে গাজীপুরের কালীগঞ্জের নাওটানা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছে 2 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির বিমান বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা বিরোধী দলের নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন জানানোর পরই আগাম নির্বাচনের ঘোষণা দেন মাদুরো। শনিবার ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজের স্মরণসভায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট মাদুরো। তবে ভেনেজুয়েলায় 2020 সালের আগে পার্লামেন্ট নির্বাচন সম্ভব না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বিরোধী দলের সংসদ সদস্য আরমান্দো আসাম এক বিবৃতিতে জানিয়েছেন, আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা উস্কানিমূলক কর্মকাণ্ড ছাড়া কিছুই না। এর আগে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ করতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে টুইটারে এক ভিডিও আপলোড করেন দেশটির বিমান বাহিনীর জেনারেল ফ্রান্সিসকো জানিয়েস। পরের সংবাদ দুপুর 2টায়, তার আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।